কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমি অনেকটাই খুশি, কারণ বাংলাদেশের ফুটবলের ছোট ছোট একটু উন্নতি হয়তো দেখা যাচ্ছে। নতুন বাংলাদেশে এসে গেল ফুটবলের নতুন উন্নতির লক্ষণ। বাংলাদেশে এই প্রথমবারের মতো শুরু হচ্ছে কোনো ধরনের আপনি কি বলবেন এটাকে, সুপার কাপ। সুপার কাপ। আপনি সাধারণত কোপা দে এসপানা দেখে থাকেন, আপনি ইতালিয়ান সিরিয়াতে ইতালিয়ান সুপার কাপ দেখে থাকেন, আপনি কমিউনিটি শিল্ড দেখে থাকেন ইংল্যান্ডে, এবং সেই রকমই আরেকটি সুপার কাপ শুরু হতে যাচ্ছে বাংলাদেশে, যেটা হবে আগামীকাল বিকাল 5:30টার সময় বসুন্ধরা কিংস অ্যারেনায়। বাংলাদেশের একমাত্র একটা স্টেডিয়াম যেখানে ফ্লাড লাইট রয়েছে বর্তমানে, কিন্তু আরও সুখবর রয়েছে। বাংলাদেশের ডিসেম্বরে আরও একটি মাঠ, বঙ্গবন্ধু স্টেডিয়াম যেটা ছিল, সেটা উদ্বোধন হয়ে যাচ্ছে। কারণ বঙ্গবন্ধু স্টেডিয়ামের নাম চেঞ্জ করা হবে কিনা সেটা এখনো জানা যায়নি, তবে পরের মাসের জুলাই থেকে সেখানে ফ্লাড লাইটও লাগা হবে এবং সেখান থেকে কম্পিটিটিভ ম্যাচও খেলা শুরু হয়ে যেতে পারে, এরকম নিউজ চলে এসেছে। তো বাংলাদেশের স্টেডিয়াম বাড়ছে, বাংলাদেশের চ্যালেঞ্জ লিগ বেড়ে গেছে এবং বাংলাদেশের চ্যালেঞ্জ লিগে মুখোমুখি হতে যাচ্ছে আপনার ফেডারেশন কাপের চ্যাম্পিয়ন এবং বিপিএল এর চ্যাম্পিয়ন। যেহেতু বাংলাদেশের আগের সিজনে বিপিএল এবং ফেডারেশন কাপের চ্যাম্পিয়ন হয়েছিল বসুন্ধরা কিংস, সো সেই জায়গায় একটু চেঞ্জ হয়েছে। তো বিপিএল এর যে রানার আপ টিম রয়েছিল মোহামেডান সেখানে সুযোগ পেয়েছে বসুন্ধরার সাথে চ্যালেঞ্জ লিগের ফাইনাল খেলা। আমি চ্যালেঞ্জ কাপ বলছিলাম, সরি, চ্যালেঞ্জ লিগ নয়। এই টুর্নামেন্টটার নাম হচ্ছে বাংলাদেশ সুপার কাপ, বা আপনি যেটাকে বলতে পারেন যেই নতুন নাম দেওয়া হয়েছে সেটার নাম হতে যাচ্ছে বাংলাদেশ 2.0 চ্যালেঞ্জ কাপ। দেখা যাক এটা কত দূর বাংলাদেশের উন্নতি করতে পারে, এবং এর সাথে আরও একটি উন্নতি এসে পড়েছে বাংলাদেশের ক্লাব ফুটবলে, যে উন্নতির নাম বাংলাদেশের নতুন ফরম্যাটের ফেডারেশন কাপ। এর আগে আমরা দেখতাম বিপিএল এ যেই 10টা টিম কম্পিট করে সেই 10টা টিমকে নিয়ে আমাদের আলাদা আরেকটি যেটাকে আমরা বলি থাকি লিগ কাপ। লিগ কাপ যেটাকে বলি, সেটার নাম ছিল আমাদের দেশের ফেডারেশন কাপ, এবং আরেকটা ছিল স্বাধীনতা কাপ। তো স্বাধীনতা কাপ এই সিজনে হচ্ছে না। আপনারা স্বাধীনতা কাপ যদি আপনাদের দেখতে হয় তাহলে সেটা অন্য টাইমে আমরা আরেকটা নতুনভাবে দেখতে পারবো, যেহেতু আমাদের এই সিজনে স্বাধীনতা দিবস, সম্ভবত স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে স্বাধীনতা কাপ যেখানে 6টা দল কমপ্লিট করে সেখানে ফাইনালিস্ট হয়। স্বাধীনতা কাপের বিষয়ে চলে গেল। এই সিজনে হচ্ছে না স্বাধীনতা কাপ, কিন্তু পরের সিজনে দেখতে পাবো, এবং এই সিজনে হয়তো স্বাধীনতা কাপ হতে পারে, এমন না হবে না। যদি সময় পারে বোর্ড, তখন সেখানে স্বাধীনতা কাপ দিতে পারে। আমরা যেটা বলছিলাম ফেডারেশন কাপ, ফেডারেশন কাপ, ফুটবল ফেডারেশন বা ফুটবলের কাপ যেটা থাকে ফেডারেশন কাপ, সেই কাপটা হতে যাচ্ছে এই সিজনে, এবং তার ড্র অনুষ্ঠিত হয়ে গেছে। একটা নতুন ফর্মেটের কাপ চলছে। তো ফর্মেটটা যদি আপনাদের একটু বুঝিয়ে দিই, তাহলে সেখানে 10টা দল কমপ্লিট করে এবং 10টা দলকে আলাদা আলাদা দুটো গ্রুপে ভাগ করে দেওয়া হয়। সেখানে গ্রুপ এ তে থাকবে 5টা দল এবং গ্রুপ বি তে থাকবে 5টা দল। এখানে আগে আমরা দেখলাম প্রতিটা দলকে সম্ভবত 4টা গ্রুপে ভাগ করা হতো, না সরি 3টা গ্রুপে ভাগ করা হতো। প্রতি গ্রুপে 3টে করে দল থাকতো এবং বাড়তি একটা দলকে বাড়তি একটা গ্রুপে দেওয়া হতো। সেখান থেকে আমরা 4টা দল পেতাম এবং সেই দল দিয়ে আমরা খেলাটি খেলতাম। সো এবার সেটা হচ্ছে না। এবার 2 গ্রুপে আপনার 10টা দলের মধ্যে আপনার 12টা উপরের যেই দুটো গ্রুপ চ্যাম্পিয়ন, গ্রুপ রানার্স আপ থাকবে, সেই 2টা দলের মধ্যে আমাদের সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। এবং সেই সেমিফাইনালে আমরা কাদের পাচ্ছি, সেই সেমিফাইনালের দুটো টিমের মধ্যে আপনার হোম অ্যান্ড অ্যাওয়ে সিস্টেমে খেলা হবে। তার মধ্যে একটি ফাইনাল হবে এবং সেই ফাইনালে যারা জিতবে তারা হবে ফেডারেশন কাপের উইনার। সো সিস্টেমটা এবার নতুন এসেছে, ফর্ম্যাটটা এবার একটু চেঞ্জ হয়েছে এবং খুব কম্পিটিটিভ ফর্ম্যাট হয়েছে। কারণ আগে আমরা দেখতাম গ্রুপে যদি 3টা দল থাকে, কোনো দল একটা ম্যাচ ড্র করে এবং কোনো দল 2টো ম্যাচে জিতে, কোনো দল কোনো ম্যাচ জিততে পারে না। সো এরপরও কিন্তু অনেক দল দেখা যায় আপনার পরের স্টেজে চলে যাচ্ছে। সো সেখানে একটু কম্পিটিটিভনেস আপনার কম থাকবে। এই সিজনে ফেডারেশন কাপে সেই জিনিসটা থাকছে না, কম্পিটিটিভনেস অনেক থাকবে এবং আপনার দলগুলো তাদের মানে বেশি ম্যাচ যদি খেলতে পারে, তখন আপনার যত আমরা বেশি ম্যাচ খেলার সুযোগ পাবো। যেহেতু আমাদের আপনি দেখতেই পাচ্ছেন আমাদের মাত্র 10টা দল বিপিএল কমপ্লিট করে এবং অন্যান্য লিগে 20টা। আর যদি আপনি ভারতের লিগ বা মালদ্বীপের লিগ চিন্তা করেন, তাহলে দেখবেন তারা প্রায় 15-16টার মতো দল নিয়ে তারা কমপ্লিট করছে তাদের প্রিমিয়ার লিগে। আমাদের প্রিমিয়ার লিগে আমরা শুধুমাত্র 10টা দল নিয়ে কমপ্লিট করি, সেখানে তেমন একটা খেলার আমাদের ম্যাচের সুযোগ থাকছে না। যদি আমাদের ম্যাচ সংখ্যা আমরা বাড়াতে পারি, তখন আমাদের কম্পিটিটিভনেসটা বাড়বে এবং আমাদের খেলার ধরনটা চেঞ্জ হবে, এবং আমাদের মধ্যে যে প্রতিদ্বন্দ্বিতা, যেটা বললাম আমি কম্পিটিটিভনেস, তো সেই জিনিসটা যত বাড়বে তত দেশের দলগুলোর মান বৃদ্ধি পাবে, এবং দেশে যত বেশি আপনার ম্যাচ সংখ্যা বাড়বে, দলগুলোর স্কোয়াডের ডেপথ যেটা থাকে সেটাও তারা বাড়ানোর চেষ্টা করবে, এবং যত স্কোয়াড ডেপথ বাড়াতে যাবে তাদের বিদেশি প্লেয়ার নয়, তাদের দেশি প্লেয়ারের প্রয়োজন হবে এরা স্কোয়াড ডেপথ বাড়ানোর জন্য। কারণ আমাদের মাত্র 6জন দল, 6জনকেই একটা সম্ভবত একটা স্কোয়াডে রাখা যায়, 6জন বিদেশি প্লেয়ারকে।
এবং বাদবাকি যারা থাকে সবাই স্বদেশি প্লেয়ার। সেখানে আমাদের একাডেমির প্রয়োজন হবে, এবং যখন একাডেমির প্রয়োজন হবে তখন সেখানে প্লেয়ার তৈরি হবে, প্লেয়ার সেল করতে পারবো। মানে একটি দূরদর্শী চিন্তা ভাবনা যেটা বলতে পারি কাছ থেকে, হয়তো এটা নাও হতে পারে, কিন্তু স্কোয়াড ডেপথ প্রয়োজন হবে সকল দলের। এই স্কোয়াড ডেপথের জন্য হলেও আপনার দেশি প্লেয়ার প্রয়োজন, এবং দেশি প্লেয়ার প্রয়োজন হলে দেশি প্লেয়ারের ডিমান্ড বাড়বে, দেশের ফুটবলের উন্নতি হবে। তো আমরা এটাই চাই। যদি আমরা ফেডারেশন কাপের যে গ্রুপ দুটো আছে সেই গ্রুপই দেখে নিই, তাহলে আমরা দেখতে পারবো গ্রুপ এ এবং গ্রুপ বি দুটো গ্রুপ আছে। এবং মজাদার ব্যাপার যেটা হলো, মোহামেডান আবাহনীকে এক গ্রুপে রাখা হয়েছে, এখানে খুব বিষয় রয়েছে। বসুন্ধরা অন্য একটি গ্রুপে গিয়েছে, এবং ওই গ্রুপের থেকে মোহামেডান এবং আবাহনী মোস্ট ফর্টিস আছে, আবার বসুন্ধরা ফর্টিস এবার কী করে ফর্টিসও কিন্তু আপনার বসুন্ধরার মধ্যে একটি কী বলে কমার্শিয়াল দল। তো তাদের নিজস্ব ক্লাব নেই, তারা নিজেরা কমার্শিয়াল দল, কমার্শিয়ালভাবেই তারা ফুটবল শুরু করেছে এবং তারা একাডেমি চালু করছে। যেটা মোহামেডান এবং আবাহনীর করা দরকার ছিল সেটা ফর্টিস এবং বসুন্ধরা শুরু করছে। তো এই দিকেও একটু কনসার্নের জায়গা রয়েছে আমাদের বড় দলগুলো, যেমন আবাহনী, মোহামেডান। তো এটাই ছিল খবর। আপনাদের একটু ইটা দেখাতে হবে। তো আমি একটু ড্রটা যেটা অনুষ্ঠিত হয়েছিল সেই ড্রটা একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। সো আমরা যদি দেখে নেই একটু গ্রুপ এ কে, আমরা যদি গ্রুপ এ তে একটু লক্ষ্য করি, আপনার ফেডারেশন কাপের গ্রুপ এ তে আমরা রাখা হয়েছে বসুন্ধরা কিংসকে, রাখা হয়েছে পুলিশ এফসিকে, রাখা হয়েছে ফর্টিস এফসি, ঢাকা ওয়ান্ডার্স এফসিকে, এবং সর্বশেষ ব্রাদার্স ইউনিয়ন। তারা রয়েছে আপনার এই 5টা দল রয়েছে গ্রুপ এ তে। এবং গ্রুপ বি তে যদি দেখি তাহলে আমরা আবাহনীকে দেখবো, মোহামেডানকে দেখবো, চট্টগ্রাম আবাহনীকে পাবো আমরা সেখানে, রহমতগঞ্জকে পাবো, এবং ফকিরাপুল এফসিকে আমরা সেই জায়গায় পাবো। এবং এই 5টা দলকে নিয়ে বানানো হয়েছে গ্রুপ বি। সো এই 10টা দল কমপ্লিট করবে গ্রুপ এ এবং বি তে ফেডারেশন কাপের জন্য। সো আমরা এই সিজনে বিপিএল এর পাশাপাশি ফেডারেশন কাপের একটি নতুন পদ্ধতিতে কম্পিটিটিভ ম্যাচ পাবো, এবং পাশাপাশি আগামীকাল একটা ম্যাচ পাবো, সেটা হলো বাংলাদেশ 2.0 চ্যালেঞ্জ লিগ। তো আমাদের দুটো টুর্নামেন্টের একটি ঘোষণা হয়ে গেছে কালকে বিএফএফ-এর কাছ থেকে। সো আমি তো একটু খুশি হচ্ছি, বাংলাদেশের উন্নতি হয়তো হবে এখন থেকে, এবং যত বেশি কম্পিটিটিভ হবে তত আমরা এএফসিকে ভালো কিছু করতে পারবো। যেহেতু এই সিজনে আমাদের এএফসি পুরোটাই ড্যামেজ গিয়েছে, পুরো ড্যামেজ এএফসি গেছে এই সিজনে। আমরা একটা ম্যাচও জিততে পারিনি, যেটা অন্য কোনো সিজনে আমাদের হয়নি। তো এইদিকে একটু লক্ষ্য রাখতে হবে আমাদের। এবং পরের সিজনে আমরা এএফসির যে প্লে অফস থাকে, আমাদের প্লে অফস খেলে পরে আমাদের উত্তীর্ণ হতে হবে এএফসি চ্যালেঞ্জ লিগের জন্য। সো এটা একটা মানে ড্যামেট একটা জিনিস। সব দেখা যাক কি হয়। বাংলাদেশের উন্নতি হচ্ছে, ফুটবলের উন্নতি হচ্ছে, নতুন বাংলাদেশের নতুন ফুটবল ফরম্যাট। সব ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি টিকটকে যদি নতুন হয়ে থাকেন, প্লিজ ফলো মাই ইউটিউব টিকটক অ্যাকাউন্ট। বাই।